হ্যালো বাবু, তুমি কই? তুমি আমাকে ফোন দিছো কেন? তোমার সাথে আমার ব্রেকআপ আমি বলছি। ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় নাকি? তুমি তোমার লক্ষ্মী বল। কোন জনমের? কোন জনমের মানে? জনম জনমের। ভাইজামি বন্ধ করো। ফোন দিছো কেন? তোমাকে মানা করছি না ফোন দিবা না? না শোনো শোনো, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, একটু দেখা করো। একটা গুড নিউজ আছে, কি গুড নিউজ? সেটা সামনাসামনি দেখা করলেই। কি গুড নিউজ বলো? আগে ফোনগুলো নাও, তারপর বলছি। সূর্য কোন দিকে উঠেছে? ফুল বা পাঞ্জাবি পরে আসছো, ঘটনা কি? তোমাকে আজকে কাজী অফিসে নিয়ে যাবো। ফাইজামি করছো আমার সাথে, তাই না? আরে ভাই, তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড। আজ হোক কাল হোক, তোমাকে তোমার কাজী অফিসে নিয়ে যেতেই হবে। এখন বলো কোন নিউজটা? তুমি বসো, আর আমার গুড নিউজ তুমি আবার মাথা ঘুরে পড়ে যেতে। না স্যার, তুমি আমার এখন কি করছো? আমার পাঞ্জাবি আয়রন নষ্ট হয়ে যাবে তো। আসলে কি হয়েছে? পারমিশন আরে এটা আমার পাঞ্জাবি না, এটা আমার রুমমেট কোকড়া বকরের পাঞ্জাবি। আবার আমার সাথে ফাইজামি করছো। ভালো লাগে তাই না? পাঞ্জাবি করতে না, তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। তোমার গুড নিউজটাই তো বলো। আমি চাকরি ম্যানেজার হিসেবে এই কথা তুমি আমাকে আগে কোনো বলো না। তুমি manager? টোটো কোম্পানি। না না, টোটো না, টোটো না, টোটো না, মানে আর নামটা আপনার কোম্পানি নামটা ভুলে গেছে। আমি হ্যালো, সালামালাইকুম, কে বলছেন? হ্যালো, আমি অরুণের ফ্রেন্ড বকুল বলছি। বলুন। আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। কি গুড নিউজ? আপনার বন্ধু পটল তুলেছে এরকম কিছু? ছি ছি, কি বলছেন এসব? তাহলে অরুণের একটা চাকরি হয়েছে। জানটা আমাকে বলেছে টোটো কোম্পানিতে, তাই তো? না না, এবার সত্যিই চাকরি হয়েছে। সত্যি সত্যি হলো না, কিছু করার নেই, আমার বিয়ে হয়ে যাবে। তাই নাকি? হোয়াট এ কোইন্সিডেন্স! মানে অরুণেরও বিয়ে ঠিক। ওই যে চাকরি করে আমাদের ওই যে বাড়িওয়ালার মেয়ে নাবিলা, সেও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। দুই ফ্যামিলি তো রাজি। হ্যাঁ, আপনাকে জানানো উচিত ছিল বলে মনে করলাম, এজন্য ফোন দাও। কি ছেলের হাতে মনে কি বললাম আমার বিয়ে করে ফেললাম? ককর অরুণের সাথে আজকে লাইফ আমি করে ঠিক আছে নাবিলা। আপু আমি তাহলে রাখছি, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা লাগবে, একটু ভাবলে। না লল পাঞ্জাবি ছুটাচ্ছি আমি। নাবিলা ভাবি না? নাবিলা ভাবি কই? কই নাবিলা কই? কই হ্যাঁ? নাবিলা না? নাবিলাকে 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 আই নাবিলা হচ্ছে না। একমাত্র মেয়ে, গড়ি মনে বুঝছি তোর কি সেটা? আমার হবু স্ত্রী, আমি ওর সাথে বিয়ে করবো। লাল কালার পাঞ্জাবি পরে বসে আছিস। নিচ থেকে আমাদের বিয়ে না, বিয়ের দিন তো লাল পাঞ্জাবি পরা উচিত। আর সব থেকে বড় কথা, মেয়েটা অনেক ভালোবাসে। নবলে তোকে বলবো কি করে বুঝি? বলতে তুমি জানিস তুই নাবিলা তোকে ভালোবাসে? ওয়াইফাই পাসওয়ার্ড প্রথম দিন যাওয়ার সাথে সাথেই দিয়ে দিছে। কত কিছু দিছি সেগুলোর কোনো দাম নাই। আমি যে তোকে মাসে মাসে টি-শার্ট কিনে দিই সেগুলো কি খবর? ও, এই টি-শার্ট দিয়ে তো আমাদের ঘর মুছে। আমার টি-শার্ট দিয়ে তুমি যে কত বড় সাহস তোর? আমার টি-শার্ট তবে ওই টি-শার্ট পরে ঘুরে নাবিলা কষ্ট পাবে না? ও নবলে কষ্ট পাবে, নবলে সহ্য হবে না। কোনটা? এই নাবিলা বাচ্চা নাবিলা। বাচ্চা নাবিলাকে তো লাভ নাই, ও পার্লারে গেছে। নবলকে এখন বিয়ে করবি? নবলকে বিয়ে করে এতদিন কি আমার সাথে কি করছিস? না বলছিস কেন? তুমি কি একটু বাচ্চা, তুমি কি বুঝো না? কি এতদিন কি করছিস তুই আমার সাথে বল? ওগুলো লীলা খেলা। লীলা খেলা না? তুমি সব লীলা খেলার জন্য আমি আমার বিয়ে ভেঙে দিয়ে বসে আছি। বাবা আমি আগে মাস্টার্সটা শেষ করি, তারপর বিয়ে করার কথা চিন্তা করছি। মেয়েদের একটা বিয়ের বয়স আছে, আর তাছাড়া মাস্টার্স করলে বিয়ের পরেও কমপ্লিট করতে পারবে, এছাড়া অন্য কোনো ইস্যু আছে? না বাবা, তাহলে আমি আগামী শুক্রবার ওদেরকে আসতে বলি। মেয়েকে বোঝাও জীবনটা ছেলে খেলা না। বাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে। কে বলে বলছি না আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী। তুমি কিসে পড়ো? মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে। আপনি যদি কিছু বলার থাকে বলেন। ছেলে তো আমাদের একেবারে কি করতে ছেলে। আলহামদুলিল্লাহ। তো ভাই সাহেব, ওই বিয়ের দিন তারিখটা আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের সুবিধা মতো একটা দিনক্ষণ ঠিক করে দেবেন। তুমি তুমি তোর বিয়ে তুমি তোর বিয়ে ভেঙে দিছো। Yes! ওর বিয়ে। নাবিলা বলতে কেউ নাই, এগুলো সব আমাদের প্ল্যান ছিল। এগুলো সব ওর প্ল্যান ছিল, কোকড়া বকরের। ওর মাথায় কোকড়া চুলের মতো কোকড়া বুদ্ধি। তুমি ফাইজলামি করো না? এত ফাইজলামি কেন করো? আচ্ছা শোনো শোনো শোনো, আমি তোমাকে বলি, ঠান্ডা হও, বসো। আমাদের প্ল্যান ছিল, নাবিলা বলে কেউ নাই, বাড়ির আর তো কোনো মেয়েই নাই। কেন মজা করো তুমি? এগুলো কোনো মজা করার মতো বিষয়? আচ্ছা শোনো, একটা মিনিট। কথা ছিল, আমি চাকরি পাওয়া মাত্র সবার আগে তোমাকে একটা লাল শাড়ি কিনে দেবো, তারপর তারপর আমরা বিয়ে করবো। তুমি এবারও ফাইজলামি করছো না? তুমি এখনো ফাইজলামি করতেছো? আমি জানি তো তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি তুমি একটা সাক্ষী, আর কোনো ধরনের থাকবে না। সত্যি আমি আজকেই তোমার বাবার কাছে যাবো, আমাদের বিয়ের কথা বলতে। আমরা সত্যি